আজকে আমি আপনাদের বলার চেষ্টা করব চায়নার প্রযুক্তি ও শিল্প বিপ্লবের আশ্চর্য যাত্রা সম্পর্কে। বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তির মানচিত্রে চায়না আজ এক অনন্য শক্তি। মাত্র কয়েক দশকের মধ্যে তারা কৃষিনির্ভর দেশ থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। রকেট কার পদক্ষেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? ড্যাং জিয়াওপিং। ১৯৭৮ সালে তিনি রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ পলিসি চালু করেন। এটাই ছিল চায়নার অর্থনৈতিক বিপ্লবের সূচনা। তিনি রাষ্ট্রায়ত্ত শিল্পকে আধুনিকায়ন করেন, বিদেশি বিনিয়োগের জন্য দরজা খুলেন এবং প্রযুক্তি গ্রহণে জোর দেন। চাবি চায়না কি করেছিল যে তারা বিপ্লব ঘটাতে পেরেছে? শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ। কোটি কোটি ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও গবেষক তৈরি করেছে। মেড ইন চায়না থেকে মেড বাই চায়না। শুধু সস্তা প্রোডাক্ট নয়, এখন তারা নিজস্ব প্রযুক্তি ও ব্র্যান্ড তৈরি করছে। বৃহৎ অবকাঠামো নির্মাণ, হাই স্পিড রেল, মেট্রো, বন্দর সব কিছুতে বিশ্বকে তাক লাগিয়েছে। গবেষণা ও উদ্ভাবনে জোর। এআই, 5G, রোবোটিক্স ও স্পেস টেকনোলজিতে তারা এখন আমেরিকার প্রতিদ্বন্দ্বী। ডিজিটাল পেমেন্ট বিপ্লব, উইচ্যাট পেয়ের মতো সিস্টেম পুরো অর্থনীতি বদলে দিয়েছে। ট্রফি চায়নার অনন্য আবিষ্কার ও উদ্ভাবন। কাগজ ও ছাপাখানা প্রাচীন চায়না থেকেই মানব সভ্যতার জ্ঞান ছড়িয়েছে। কম্পাস ও গান পাউডার বিশ্ব ইতিহাসে বড় পরিবর্তন এনেছে। আধুনিক হাইস্পিড ট্রেন, বিশ্বের দ্রুততম ও দীর্ঘতম নেটওয়ার্ক। কৃত্রিম সূর্য, আর্টিফিশিয়াল সান প্রজেক্ট, শক্তি বিপ্লবের জন্য ফিউশন রিয়্যাক্টর নির্মাণ। চাঁদের রোভার অবতরণ, চায়না প্রোগ্রাম। আমেরিকার পর চাঁদে সফলভাবে মিশন পরিচালনা করেছে। 5G প্রযুক্তির নেতৃত্ব, পুরো বিশ্বে টেলিকম নেটওয়ার্কের নতুন যুগ শুরু করেছে। তারা সব মিলিয়ে চায়নার অগ্রগতির মূল রহস্য হল দূরদর্শী নেতৃত্ব, মানুষের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিকে দ্রুত গ্রহণ এবং বিশ্ববাজারকে নিজেদের পক্ষে কাজে লাগানো। বাংলাদেশকে উন্নত করতে হলে আমাদের শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ বাড়াতে হবে। গবেষণা ও নতুন প্রযুক্তি গ্রহণে তরুণদের এগিয়ে আসতে হবে। অবকাঠামো ও বহুমুখী শিল্প গড়ে তুলতে হবে। শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে কাজ করতে হবে। দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে সর্বগ্রে রাখতে হবে। এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।